আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ স্পেশালভাবে পিঠার বা পাঁপড় বলতে পারেন রেসিপি নিয়ে আসলাম। আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পাঁপড় রেসিপি। আসলে পাঁপড়টা দেখতেও দুর্দান্ত, খাইতেও কিন্তু অনেক মজা। আমি পরিমাণ মতো আতপ চালের শুকনা গুঁড়ি নিছি। আপনারা চাইলে ভিজা গুঁড়িটাও নিতে পারেন বা সিদ্ধ চালের গুঁড়িটাও নিতে পারেন। আমি চুলাতে চলে যাব, চলেন মূল রেসিপিতে চলে যাই। চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে দিয়ে দেবো আতপ চালের শুকনা গুঁড়ি। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে খাইটা যে তৈরি করবো সেটা কিন্তু অনেক সফট হইব। তো এভাবে নাড়াচাড়া করে খাইটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন একটা বড় প্লেটে ঢেলে নিতেছি। ঢেলে নেওয়ার পরে গরম অবস্থায় হাতে ঠান্ডা পানি লাগিয়ে ভালো করে খাইটাকে মতে নেবেন। যতটা ভালো করে খাইটাকে মতে নেবেন ততটা সুন্দর করে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিন। আমি মতে নিলাম খাইটা। মতে নেওয়ার পরে এখন আমি পিঠা তৈরি করে নেব। আমি কিভাবে তৈরি করে নিতেছি সেটা আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। পিঠার ডিজাইনটা কিন্তু অন্যরকমভাবে একটা ডিজাইন দিলে কিন্তু পিঠাটা দেখতেও সুন্দর, খাইতেও কিন্তু ভালো লাগে। আর পিঠার খাইটা কিন্তু আবারও আমি ভালো করে মতে নিতেছি। যতটা মতে নেবেন সুন্দর করে কিন্তু পিঠার শেপটা দিয়ে দিতে পারবেন। আর একটা চামচ নিছি, নেওয়ার পরে কিন্তু ডিজাইনটা দিয়ে দিতেছি। ডিজাইনটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগে। আর এভাবে সহজেই তৈরি করে নিতে পারেন পয়সা পিঠা, বা আপনার যে নামে ডাকেন এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি অনেকগুলো ফিতা তৈরি করে নিছি। এখন দুইটা বাটিতে আমি ফুড কালার এড করে নিছি। নেওয়ার পরে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। আপনারা চাইলে ব্রাশ দিয়ে নিতে পারেন, তো আমি হাত দিয়ে সুবিধা মনে হইতেছে আমার কাছে, তো আমি হাত দিয়ে পিঠার মধ্যে লাগিয়ে নিতেছি। এভাবে লাগিয়ে নেবেন। এতটা সহজে কি কখনো পিঠা খেয়েছেন? না খেলে একবার হলো বাসাতে ট্রাই করবেন। আপুরা ভাইয়ারা এই পিঠাটা শীত বা গরম দুইটা সিজনই দিয়ে দিতে পারেন। আর শীতের সিজনে তো পিঠাটা গড়ে রেখে দিলে কিন্তু একটু শক্ত শক্ত ভাব হলে কিন্তু পিঠাটা খাইতে নেওয়া যায় সহজেই। আর গরমের দিনে আপনারা অবশ্যই 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন শীতের দিনের মতো পিঠাটা শক্ত হয়ে গেছে আর সহজেই কেটে নিতে পারবেন। আর অনেকগুলো পিঠাতে আমার ফুড কালার লাগানো হয়ে গেছে। আমি চুলাতে চলে যাচ্ছি, পাতিল বসায় পাতিলের মধ্যে পানি দিয়ে বলক চলে আসছে, ফিটাগুলো দিয়ে দিতেছি। অবশ্যই ডাকনা দিয়ে দেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর 20 মিনিট সময় লাগে ফিটাগুলো সিদ্ধ হতে। আর ফিটাগুলো সিদ্ধ হওয়ার পর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর সাথে সাথে কিন্তু 1 ঘন্টার ভিতরে কিন্তু আমি আবার ফিটাগুলো খাইতে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা চাকু বা বটি দিয়ে এভাবে ছোটো ছোটো বা পাতলা পাতলা সাইজ করে আপনারা কেটে দিতে পারেন। দেখুন কতটা পাতলা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পিঠাগুলান। আর এখন রমজান মাস, পিঠাগুলান বাজ্যা আর আপনাদেরকে দেখাইয়া দিলাম না, যে খাওয়ার মতো খেউ না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ।